নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 22শে অক্টোবর 2025 বুধবার কালকের রাশিফল এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকে বুধবারে কী রেজাল্ট পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করব, তুলে ধরার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। চলুন শুরু করছি কালকের রাশিফল, কালকের পূর্বাভাস বা কালকের আলোচনাগুলো। কালকের দিন বুধবার, তুলা রাশি, সাথী নক্ষত্র, শুক্লপক্ষ, প্রতিপদ তিথি, প্রীতি যোগ চলবে, গণেশজির দিন। তো সিদ্ধিদাতা ভগবান গণেশজিকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো কিন্তু আমরা প্রত্যেকে শুরু করব, ভালো হবে। বন্ধুরা, আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে তুলা রাশি, সাথী নক্ষত্র বললাম আপনাদেরকে, যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট, ভালো ফল হবে, ভালো ফল পাবেন, নক্ষত্রগুলো বুঝবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিজা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট পেতে পারবেন। 11টা 21 থেকে 11টা 58 যাত্রার জন্য কিন্তু অশুভ হচ্ছে। সকাল 11টা 21 থেকে 20 থেকে 12টা যাত্রাটা দেখে করবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্ট, ট্রানজাকশান বিকেল 5টা 16 থেকে, বিকেলবেলা 5টা 16 মিনিট থেকে, বিকেল 5টা 16 মিনিট থেকে 5টা প্রায় 55 দেখে ব্যবহার করবেন কালকের দিনে বিকেলবেলাটা, যে কোনো বড় ট্রানজাকশান, বড় ডিল বা বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। গণেশজিকে আমরা ডাকছি বা ডেকে দিনের কাজগুলো কিন্তু কালকের দিনে শুরু করছি। তো বন্ধুরা, চলুন কালকের মেন আলোচনার জায়গাটায় ঢোকা যাক। কোন কোন ফিল্ডগুলো কালকের দিনে, কোন কোন সেগমেন্টগুলো বা কোন কোন ফিল্ডের ব্যবসাগুলো কিছুটা হলেও আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দেবে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তো বন্ধুরা দেখুন, কালকে ফুড টাইপ, মুদিখানা, দশকর্মা, মিষ্টান্ন খুব ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুর ট্রাভেল কিছুটা ভালো হচ্ছে, গাড়ি কিছুটা ভালো হবে, চাষবাস, ফ্লাওয়ার বা ইত্যাদি টাইপের বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস ভালো রেজাল্ট দিচ্ছে। আগামীকালকে হেলথ, টিচিং, ল চাপে থাকবেন। হেলথ, টিচিং, মাস্টারমশাই দিদিমণিরা ইনক্লুডিং ল খুব একটা ভালো হচ্ছে না বা খুব একটা ভালো গ্রোথ হচ্ছে বলতে পারছি না, এটা কিন্তু একটু দেখে নিতে হবে। এডুকেশনাল প্রোডাক্ট গণ্ডগোল হচ্ছে, চাইল্ড নিয়ে যারা কাজ করেন ডিস্টার্ব হচ্ছে। আগামীকালকে কোনো অ্যাডভাইজিং সেক্টর, কোনো কমিশনের কাজ কিছুটা ভালো হতে পারে। প্রোমোটারি, জায়গা জমি, কনস্ট্রাকশন, কথা এগোনোর দিন, কথা এগোতে পারে। একটু গোপনীয়তার কাজ ভালো হচ্ছে। যারা জল, লিকুইড প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন ভালো ফল পাবেন। মেকআপ পার্লার স্টেডি রেজাল্ট দিচ্ছে। সেলুন মোটামুটি স্টেবল রেজাল্ট দেবে। আচ্ছা, কালকের দিনে যারা চাষবাস বা ইত্যাদি নিয়ে কাজ করছেন তারা তো ভালো রেজাল্ট পাচ্ছেন। পৌরোহিত্য মোটামুটি ফল দিচ্ছে, চলছে এটা বলতে পারি। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে না। তো বন্ধুরা, এটাই কালকের বিজনেসগুলো হচ্ছে বা বিজনেসের জায়গাগুলো হচ্ছে। যারা টোটো, অটো ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন তারা হয়তো কিছুটা ভালো রেজাল্ট পাবেন। গাড়ির বিজনেস কিছুটা হচ্ছে। তো এই ওভারঅল। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢোকা যাক বা ঢুকি। মেষ থেকে মীন রাশি আগামীকালকের রাশিফলটা শুরু করা যাক। আর পরশুদিন তো ভাইফোঁটা, সবাই যে যার মতো বিজি থাকবেন, হয়তো ভিডিও আসবে, ইচ্ছা তো আছেই ভিডিও আসবে। দেখা যাক শরীরপত্র যদি ঠিক খুব খারাপ না হয়, যেরকম আসে আর কি প্রত্যেক দিনের। তো বন্ধুরা, গণেশজিকে আমরা ডাকবো, ডেকে দিনটা শুরু করব। কালকের দিন মেষ রাশি, প্রথম রাশি, নীল ব্যবহার করছি, গণেশজিকে ডাকছি। 5 ব্যবহার করছি। 8টা 14 থেকে 11টা 50 বেস্ট টাইম। 12টা 10 থেকে 1টা 34 দেখে ব্যবহার করবেন। দুপুরবেলার সময়টা 12টা 10 থেকে 1টা 35, 34-35 দেখে ব্যবহার করবেন। কিন্তু প্রবলেম মেসের পরিবারেরও শরীর, মানে আমি এবং আমার বাবা মা, পেরেন্টস, ফ্যামিলি হেলথ কিন্তু খুব একটা ভালো নয়। এটা লক্ষ্য রেখে চলতে হবে বা নজর রাখতে হবে। সন্তানের শরীরটা কিছুটা ভালো রয়েছে। ভাইফোঁটার ব্যাপার আছে, দয়া করে আগে শরীর স্বাস্থ্য খারাপ করবেন না। তো অসুবিধা থাকলে ডাক্তারবাবুদের সঙ্গে কনসাল্ট করে নেবেন।
অর্থের ব্যাপারটা ভালো, কেনাকাটির জন্য ভালো রেজাল্ট হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই, যেতে পারেন। চাকরি ক্ষেত্রে দেখুন প্যাটার্নটা ঝামেলা মেটানো, প্রবলেম সলভ করা, আলাপ আলোচনা, কথাবার্তা বলা, কোনো ঝঞ্ঝাট, কোনো ঝামেলা, কোনো ঝামেলার জায়গা বা অফিসিয়াল প্রবলেমগুলো মেটানো, গণ্ডগোলগুলো মেটানো ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে। এবং এইটাই বেস্ট পার্ট হবে, যেখানে সুযোগ পাবেন কামড়টা দেবেন। আপনি মেসের মানুষ হলে বেস্ট রেজাল্ট আসতে পারে। ইভেন বিজনেস পার্ট ভালো হচ্ছে। অনেক বাধা থাকবে, অনেক ঝামেলা, অনেক প্রতিবন্ধকতা থাকুক, আপনার প্রশ্ন এটা তো হবে কি না, ইয়েস হবে, দেখা যাক না। আমার মনে হয় আপনি রেজাল্ট পাবেন কালকের দিনে। পারলে করে নেবেন, নিজেকে মোটিভেট রাখাটা সবচেয়ে বড় প্রশ্ন এখানে। দেখি আমাকে কে আটকায়, হয় সব কিছু হয়। আপনি বিশ্বাস করবেন না, এরকমও দিন গেছে, এত কাজের চাপ ছিল বা এইটা ভোর 4টের সময় উঠে আমি এই ভিডিও করেছি। এমন দিন গেছে ভোর 4টেই ভিডিও করেছি, মানে বড় কথা নয়, চলছে, সারাদিন চলেছে। রাত 2টোয় পরের দিন রাত 2টো ভিডিও শুরু করেছি। ওই রাত 2:35 মানে 1টা থেকে নিয়ে বসেছিলাম যে সব এইগুলো লিখে রাখা, দিয়ে রাত 2টোয় শুরু করে ভোর 4, ওই 2:30 পৌনে 3টে যখন মিটেছে দিয়ে শুয়েছি। তো হয়, মানুষের শরীর সব দেয়। তো কালকে ভালো দিন হচ্ছে, দৈব সাপোর্ট করছে, লিগাল ভালো রেজাল্ট দেবে, দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম ভোগাবে, পারিবারিক জীবন স্থিরতা, কম বেশি স্থিরতা ঠিকঠাক আছে, সন্তান ঠিক আছে, বিদ্যা ঠিক নেই। পড়াশোনার দিক বা পড়াশোনার জায়গা আপনাদেরকে আরও সিরিয়াস হওয়া, মনোযোগী হওয়া বা লক্ষ্য রাখা, সন্তান সুখ ঠিকঠাক। তো বন্ধুরা ভালো দিন, পজিটিভলি কাজে লাগান, পজিটিভলি এগোন। অশ্বিনী মেষ রাশি কন্ট্যাক্টস বাড়ানো উচিত। ভরণী ক্রিমটা, মাখনটা খেয়ে নেবেন। কৃত্তিকা কথা বলবেন এবং পজিটিভলি কথা বলবেন। বৃষ রাশি হালকা সবুজ 3 সংখ্যা, গণেশজিকে ডাকবো 8:20 থেকে 11:40, 12টা থেকে 2টো দেখে ব্যবহার করছেন কালকের দিনে, দুপুর 12টা থেকে দুপুর 2টো। শরীরগুলো ভালো, কিন্তু ফাইন্যান্স ভালো হচ্ছে না, মোটামুটি চলছে। আপনি এবং আপনার ফ্যামিলির শরীর বা বাবা মার শরীর ভালো আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। অ্যাভারেজ এবং নর্মাল দিন হতে চলেছে, তো পার করার ব্যবস্থা করুন। ঝামেলাদার পরিস্থিতি অ্যাডজাস্ট করে চলা একটা টক্সিক অ্যাম্বিয়েন্স, এবং কি বলুন তো, কমফর্ট জোনে কাজ করতে পারছেন না। ব্যবসা মোটামুটি চলছে, বাট ওই আমার জোন, আমার জায়গা, আমার কমফর্ট জোন, আমার লেভেল ম্যাচ হচ্ছে না, এটা সবচেয়ে বড় চাপের জায়গা বা দিক আগামীকালকে আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। সো এটা লক্ষ্য রাখুন। আইন, পুলিশ, কোর্ট কাছারি মোটামুটি পজিটিভ রেজাল্ট দিতে পারে। দৈবের সাপোর্ট কম হবে কালকের দিন। বিজনেস কিছুটা হচ্ছে, কিছুটা চলছে বা চলে যাচ্ছে বলতে পারি। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু তেতো তো হচ্ছেই, কথা কাটাকাটি লেগে থাকবে, ছোট ছোট বিষয় নিয়ে ইগো রিলেটেড প্রবলেম লেগে থাকবে। ফ্যামিলির প্রতি কর্তব্য, আপনি হাউস ওয়াইফ হলেও কর্তব্য করে যান, অসুবিধা নেই। প্রেম ভাগ্য ভালো, ভাগ্যের সাপোর্টটা কম, বিদ্যাস্থান ভালো, সন্তান স্থান ভালো। আগ বাড়িয়ে কিছু করা, দেখে নেবো, রিস্ক নিয়ে নেবো, অতটা ভালো হচ্ছে না। এবং রিস্ক নিতে গেলে অসুবিধা আছে। সো দেখে বুঝে সামলে চলাটা বুদ্ধিমত্তার পরিচয় হবে, বুদ্ধিমানের কাজ হবে। এবং আগ বাড়িয়ে কিছু করার দরকার নেই, সামলে চলুন। কৃত্তিকা লোকে চেপে ধরবে। রোহিণী নক্ষত্র ইমোশনালি টর্চার্ড হওয়া। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে জুনিয়রদের থেকে প্রবলেম আসবে। মিথুন রাশি বন্ধুরা, কালকের দিন আপনি মিথুনের মানুষ হলে টাইপ ব্লু, আকাশি দুটো চলতে পারে। 7, 8 গণেশজিকে আমি ডাকছি 8:20 থেকে 11:55 কাজের সময় হতে পারে। 12:10 থেকে 1:45 পৌনে 2টো দেখে ব্যবহার করবেন। বন্ধুরা কালকের দিন শরীরগুলো ভালো চলছে। আপনি এবং আপনার পরিবার, বাবা মা বা এজেড, এনাদের শরীর স্বাস্থ্য ভালো। ভীষণ রকমের টাকার অপচয় হচ্ছে, প্রচুর ব্যয় লেগে রয়েছে, প্রচুর ছোটোখাটো চোট আঘাত লাগাও আসতে পারে, দুর্ঘটনার যোগ রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি হলে যেতে পারেন, কিন্তু আপনি খুব স্টেবল, খুব জুৎসই রেজাল্ট পাবেন না কালকের দিনে। ওই হচ্ছে, কোনো রকমে চলছে, কোনো রকমে আমি চালিয়ে নিচ্ছি, আপনি যখন মিথুনের মানুষ। সো এই ফ্লোটাই মেনটেন করুন বা এই ব্যাপারটাই মেনটেন করুন মিথুনের জাতক বা জাতিকা হলে। চলে যাক, হয়ে যাক, চলতে থাকুক। নট সো গুড, বিশাল কিছু নয়, অ্যাচিভমেন্ট হওয়াটা শক্ত, ফ্রুটফুল রেজাল্ট আসাটা শক্ত। একটা দিন
কাজ কিছু করতে হবে, করে বেরিয়ে আসছি। ব্যবসা কিছুটা ভালো হবে, মাথাটা গরম হচ্ছে, টেম্পার লুজ করছেন এবং কিছুতে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছেন। দাম্পত্য ভালো, পারিবারিক জীবন অস্থিরতাপূর্ণ, দৈবের সাপোর্ট কম, লিগাল ভালো রেজাল্ট দেবে। কিন্তু কথা বলা, কালিগদের সাথে ডিল, কোনো আলাপ আলোচনা, কোনো ডিসকাশন অতটা ভালো হচ্ছে না। প্রেম ভালো হতে পারে, বিদ্যা অ্যাভারেজ চলবে, সন্তান স্থান ভালো রয়েছে। আপনি মিথুনের মানুষ হলে কোনো রকমে, কোনোভাবে, কোনো দিক থেকে দিনটা চালিয়ে নেওয়াটা বুদ্ধিমানের বুদ্ধিমত্তার পরিচয় হবে। মিথুন মৃগশিরা, শত্রুর সংখ্যা প্রচুর। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক চাপগুলো বাড়বে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের কিছুটা কাজ অবশ্যই এগোতে পারে। কর্কট রাশি, কর্কট ডিপ ব্লু জাগ ব্ল্যাকও চলতে পারে, গণেশজিকে ডাকবো। 12টা 15 থেকে 1টা 35 বাদবাকি সময় আপনার, যতক্ষণ ইচ্ছা, যেভাবে ইচ্ছা। বাচ্চার শরীর, বাড়ির বাচ্চার শরীর লক্ষ্য রাখবেন। চোট আঘাত দুর্ঘটনার যোগ রয়েছে, আগুন থেকে সাবধান থাকবেন। প্রথম কথা বন্ধুরা, কর্কটের জাতক বা জাতিকাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে। মানুষকে না, যে দেবী যে ফুলে সন্তুষ্ট তাকে সেইভাবে কালকে সন্তুষ্ট করতে পারছেন। কিছু মানুষ দেখবেন বই দিলে খুশি হয়, কিছু মানুষকে ভালো উপহার দিলে খুশি হয়, কিছু মানুষকে পয়সা দিলে খুশি হয়। হ্যাঁ, দেখবেন কিছু মানুষকে আবার অন্য কিছু, অনেক কিছু জিনিসপত্র রয়েছে, দিলে খুশি হয়। তো যে দেবী যে ফুল চাই কালকে সেই ফুলে খুশি করবেন এবং পরিস্থিতি যেরকম চাইছে আপনি সেইভাবে চলবেন। আপনি প্রপার রেজাল্ট পাচ্ছেন, ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন, এক্সপেক্টেড গ্রোথ, মানে যেটা টার্গেটেড সাকসেস। আমার মনে হয় রিচ হচ্ছে ইভেন বিজনেস পার্ট ভালো। আপনি হাউস ওয়াইফ হলো, মুখ বন্ধ করে দিতে পারবেন লোকজনদের, যারা যেখানে যা শত্রুতা, যা প্রবলেম, যা অসুবিধা তৈরি করছে। দৈবের সাপোর্ট করছে, ব্যবসা ভালো হবে, চাকরি ভালো হবে, ভালো চলবে। ঘাঁটিয়ে দেওয়ার জায়গা নেই, টেনশনটা কম করবেন। লিগাল ব্যাপার স্যাপারগুলো একটু একটু দেখে নিন। দাম্পত্য ঠিক আছে, প্রেম গড়বড় করছে একটু। বিদ্যাস্থান মোটামুটি চলবে, মোটামুটি অ্যাভারেজ চলছে বা হচ্ছে, চলে যাচ্ছে বলতে পারি। তবে সন্তান একটু দেখে নেওয়াটা দরকার। কিন্তু ওভারঅল কর্কটের ভালো দিন, ঝাঁপিয়ে পড়া উচিত, কাজ করা উচিত, করিয়ে নেওয়া উচিত। পুনর্বসু নক্ষত্রে এক জায়গায় থেকে, দাঁড়িয়ে থেকে কাজ করাতে হবে, ম্যানেজ করতে হবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কর্তৃত্ব আপনি করবেন, রাস আপনার হাতে থাকবে। পুষ্যা নক্ষত্রের মানে বুঝবেন, পোষণ করা। পুষ্যা মানে পোষণ করা, খাওয়ানো দাওয়ানো, অনেক খাইয়েছেন। এবার ফসল কাটার সময়, যারা গাছ করে, ফুল গাছ করে, সারা বছর গাছের পেছনে যত্ন করে, ওই 2 মাসের জন্য, শীতকালের জন্য। তো ফসল কাটার সময় অশ্লেষা নক্ষত্র, প্রপার লোকজনদের সাথে ওঠা বসা করুন, বেটার হবে। নেক্সট রাশি সিংহ রাশি। আপনি সিংহের মানুষ বা জাতক জাতিক হলে কালকের দিনে 3 হালকা সবুজ, গণেশজিকে আমি ডাকবো। 8টা 10 থেকে 11টা 40 এটাই সময়। 12টা ওই অ্যাপ্রক্স আশেপাশে থেকে 1টা 50 দেখে ব্যবহার করবেন। শরীর ভালো, শরীর ভালো, বাবা মার শরীরও কম বেশি ভালো, বাচ্চার শরীর ভালো, সন্তান সুখ ভালো। অর্থ কষ্ট আছে, বুঝতে চাইবে না, দিতে পারলে ভালো, এই ব্যাপারটা। সো ইউজড হওয়া, ট্যুর অ্যান্ড ট্রাভেল রেজাল্ট হতে পারে। চাকরি ক্ষেত্রে খেটে দিতে পারলে ভালো, আপনার কাজ ভালো হবে। আমি বলবো না কাজ হবে না, করতে পারবেন না, কিছু হবে না। কাজ ভালো হচ্ছে, কিন্তু সেই কাজ লোকের কাজ হবে, অন্য লোকের কাজ হবে, পরচর্চা হবে, অন্য লোক আপনার থেকে সুবিধা নিয়ে যাবে। সো লোকের প্রেসারের তলায় কিন্তু কালকে যেতে হচ্ছে। যেটা কর্কটকে বলছিলাম না, ফসল কাটার সময় তো ফসল সিংহকে দিয়েও কাটতে পারে। ব্যবহৃত হওয়া এবং লাস্টে এমন বিহেভ বা ব্যবহার করবে মনে হবে যেন আপনার বাবা মা হয়তো, তারা একটু লক্ষ্য রেখে। সো মানুষের আচার আচরণ, মেশা, মাথায় উঠতে দিলে নাচতে থাকবে, এটা ব্যাপার। বিজনেস ওভারঅল মোটামুটি চলছে। আপনি হাউস ওয়াইফ হলে হয়তো বোঝার লোকের অভাব রয়েছে, এটা ব্যাপার। স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হবে। প্রেম ভালো, পরিবারের ব্যাপারটা খুব বেশি ঘাঁটাচ্ছি না, বুঝতেই পারছেন, চলুক। বিদ্যা খুব ভালো, আপনার এফর্ট ভালো। সো একটু সিক্রেসি মেনটেন করে কাজ করুন, কাজ আপনার হাতে ভালোই হবে, অসুবিধা নেই। পরিস্থিতি ঠিক নেই। সন্তান স্থান যথেষ্ট ভালো হচ্ছে। 1-2জন ভালো বন্ধুর সাপোর্ট পেতে পারেন, কিন্তু 10টা খারাপ লোক আশেপাশে ঘুরছে, লক্ষ্য রাখুন। মঘা, সিংহ মঘা নক্ষত্র, চাপ অনেকটা বাড়ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কথা দেবেন না। উত্তর ফাল্গুনী, কারুর ব্যাপারে থাকবেন না, কারুর হয়ে, কারুর এগেনস্টে, কারুর ব্যাপারে
থাকলাম, চাপ আছে। কন্যা এক্সিলেন্ট দিন, কালকের দিন এক্সিলেন্ট রেজাল্ট রয়েছে। প্যাটার্নটা বুঝবেন, টাইপ গ্রিন, 5 সংখ্যা গণেশজিকে ডাকবো, 12টা 10 থেকে 1টা 35 দেখে ব্যবহার করবেন, বাদ বাকি সময় আপনার মতো করে আপনি ব্যবহার করুন। বন্ধুরা, দৈব সাপোর্টে নেই, হেলথগুলো ইস্যু হচ্ছে। একটা ভদ্রলোক বলছেন, চেম্বারে এসেছিলেন, আছেন, নাম বলবো না, বলছেন যখনই ভালো কাজ করতে যাই আমি জানি শিওর হয়ে যাবে, কিন্তু কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে বাধা হয়ে যাচ্ছে। একটা পরীক্ষা দিতে গেছি, শরীর খারাপ হয়ে গেল, কিন্তু পরীক্ষায় আমি জানি আমি পাস করে যাব, দৈব বাধা। সো এইটা একটু থাকছে, এবং ভালো কাজ করার আগেই পরিবারের হেলথ একটু গণ্ডগোল হলো বা এগুলো হলো, হতে পারে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি রেজাল্ট দিচ্ছে। বন্ধুত্ব থেকে দূরে থাকুন, লোকের ফ্রাস্ট্রেশন আপনার ঘাড়ে চাপতে পারে, লোকের নেগেটিভ থটস আপনার ওপর ফ্লো হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। কিন্তু একদম প্রথম থেকে দাঁড়িয়ে কাজগুলো করা, নিজ দায়িত্বে, হ্যাঁ খাটনি আছে, প্রচুর খাটনি আছে, প্রচুর পরিশ্রম হবে, বাট নিজ দায়িত্ব, নিজ ক্ষমতায়, নিজের ক্যাপাসিটিতে কর্মসিদ্ধি, কর্ম অ্যাচিভ করা বা অ্যাচিভমেন্টের যোগ কালকের দিন কন্যার ক্ষেত্রে দেখাচ্ছে বা ফ্লোটা হচ্ছে। আমার মনে হয় আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, কর্মসিদ্ধি, নিজে খেটে সাফল্য। অন্যর দিকে তাকাবেন না, তারা ভুল করছে, তারা গালিগালাজ খাচ্ছে, আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, এই ব্যাপারটা যেন না হয়। ইভেন বিজনেস পার্ট ভালো। তো স্ট্রিট স্মার্ট হন, সময়ের সঠিক ব্যবহার করুন, কালকের দিন কিছু ক্ষেত্রে প্রভুত্ব করুন, নিজে খেটে সাফল্য বলতেই পারি। দাম্পত্য ঠিকঠাক আছে, দৈবের সাপোর্ট কম, লিগাল ভোগাবে। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো নয়, পরিবারকে ভালো রাখতে পারছেন, আঙুল ওঠা, আঙুল তুলে কথা বলবে, পজিটিভ রেজাল্ট হচ্ছে কালকের দিন। এডুকেশন অ্যাভারেজ চলছে, সন্তান ঠিক আছে, পড়াশোনা আরও খেয়াল রাখা, আরও কেয়ারফুল হওয়া, আমি বলতে পারি আরও বেশি মনোযোগী হওয়া কন্যার ক্ষেত্রে প্রয়োজন। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, সহজলভ্য, ইজিলি কিছু হয়ে যাবে বলতে পারছি না। হস্তা নক্ষত্র, অর্থভাগ্য খারাপ। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি যদি ফ্রিকেল মাইন্ডেড হন, কনফিডেন্স, এনার্জি ধরে রাখতে না পারেন, তাহলে জেতা শক্ত আছে। তুলা রাশি, তুলা নর্মাল একটা দিন, মোটামুটিভাবে চলছে, এবং চলছে বলতে পারি, কিছু হচ্ছে। তুলার ওই সবুজ টাইপগুলো চলুক, 2 চলুক, 8 চলুক, গণেশজিকে ডাকি। 8টা 5 থেকে প্রায় 11টা 55 কাজের সময় হতে পারে, 12টা 15 থেকে 2টো দেখে ব্যবহার করছেন। তুলা শরীর ঠিক আছে, আপনি এবং আপনার পরিবার, বাবা মা, এজেড, শরীর স্বাস্থ্য ঠিকই আছে, অসুবিধা নেই। একটু খেয়াল রাখবেন, পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকছে, পড়ে গেলেন, হয়তো সিঁড়ি দিয়ে নামতে গেলেন, পাটা পিছলে গেল, স্লিপ করে গেল, এই রকম একটা ব্যাপার থাকছে তুলার জাতক বা জাতিকা হলে। সন্তান অবাধ্য থাকা, সন্তান নিয়ে ভোগান্তি, সন্তান নিয়ে ট্রেস কিন্তু থাকবে আপনি তুলার মানুষ হলে। ফাইন্যান্স বেটার হচ্ছে, কিছু কেনাকাটি, ভাই ফোটার ব্যাপার আছে, কেনাকাটি চলতে পারে, এটা চলুক। ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি রেজাল্ট দিচ্ছে, হয়ে যাচ্ছে। যেটুকু দায়িত্ব, যেটা আমার কাজ, আমি সেইটুকুই করব। যারা প্রফেশনাল, তারা কিন্তু তাদের দায়িত্বটা ঠিকঠাক জানে, কোনটুকু সেটাই তারা জানে। তো এই ব্যাপারটা একটু বুঝুন, এটা কিন্তু ঘটনা। আপনি তুলার মানুষ হলে আরামসে চলছেন, এবং মোটামুটিভাবে চলছে, বিজনেসও অ্যাভারেজই রান করছে, হিউজ এক্সপেকটেশন ফুলফিল হবে না, দৈবের পুরো সাপোর্ট আপনি কালকে কিন্তু পাবেন না। আমি ধরুন হিউজ আশা করে বসে আছি, এটা মনে হচ্ছে হয়ে যাবে, বিশাল কিছু হয়ে যাবে, বিশাল কিছু করে নেবো, না, কালকে হবে না। এটা ব্যাপার নর্মাল থাকছে, চালিয়ে নিন, কথা হিসাব করে বলুন, পার্সোনাল কারোর ব্যাপারে খুব বেশি না হন। দাম্পত্য সুখ বাড়বে, স্বামী স্ত্রীর বন্ডিং ভালো হচ্ছে, কিছু আলাপ আলোচনা, ছোটোখাটো কিছু ঘোরা বেড়ানো, বা হয়তো বাড়ির পাশে একটু হেঁটে ঘুরতে গেলেন, চলতে পারে। প্রেম অ্যাভারেজ থাকছে, সন্তান নিয়ে ভোগান্তি, পারিবারিক সম্পর্কগুলো তলানির দিকে আসবে, বিশেষত ভাই বোন একটা ছোট বিষয় নিয়ে অশান্তি মাথাচাড়া দিতে পারে। এডুকেশন মোটামুটি হবে, আরও বেশি পড়াশোনা করা বা চালানো লক্ষ্য রাখা উচিত,
তবে ওভারঅল তুলার দিন ভালো, পার করে নেওয়ার মতো দিন হচ্ছে। হ্যাবক কিছু বিশাল কিছু নেই, বাট পার করা। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা মাথা ঠান্ডা রাখবেন, সময় নিয়ে কাজ করবেন, সাথী হিসাব করে কথা বলবেন। বিশাখা আপন কেউ নয় কালকে, খুব আপন, খুব ভালো, খুব ক্লোজ, ভীষণ প্রেমের না, অসুবিধা আছে। নেক্সট তুলার পর আছে বৃশ্চিক, বিছে। বৃশ্চিক মানে বিছে। আপনারা বলেন বৃশ্চিক খারাপ, বৃশ্চিক খারাপ, বৃশ্চিক খারাপ। বৃশ্চিকের সময় টপ লেভেলের সময় শুরু হয়েছে। হ্যাঁ, তার মধ্যে খারাপ থাকবে, কিন্তু বৃশ্চিকের অ্যাকচুয়ালি পিক টাইম চলছে। দুটো কথা বুঝে রাখবেন। এক হচ্ছে আমার রাশিচক্রের বর্তমান সময়। আমার ধরুন আমার বৃহস্পতি বৃশ্চিকের এখন 9th হাউসে বসে গেছে। ভাগ্যে যার বৃহস্পতি থাকে সে ভাগ্যবান বা ভাগ্যবতী হয়। আমার যদি একান্তই অশুভ কেতুর দশা, অশুভ বুধের দশা, অশুভ শনির দশা, তাহলে প্রবলেম তো থাকবেই। তাহলে বৃশ্চিক রাশিকে দোষ দিয়ে কী লাভ আছে? তো বৃশ্চিকের দিন কালকে ভালো, এই জন্যই বলা ব্ল্যাক ব্যবহার করুন। একদম সেই বলে না বিস্ট মোড চলুন কালকের দিনের জন্য। কালকের দিন 6 ব্যবহার করুন, 12টা 10 থেকে 1টা 25 দেখে নিন, বাদ বাকি সময় আপনার। সর্বঘাটের কাঁঠালি কলা আপনি কালকে। অনেককে অনেক কিছু জবাব দেওয়ার আছে, অনেক কিছু প্রুফ করার জায়গা রয়েছে। অ্যাক্টিভ থাকা, পজিটিভলি কাজ করা এবং ডমিনেটিং ব্যাপার কালকে থাকুক। সবেতে আমি আছি, সবেতে। বিয়েবাড়িতে খেতে বসেছি পাত পেরে, সবটা খাবো, নাকি ওই বিরিয়ানিটা খাবো আর একটু চিকেন কষা খাবো, এটা নয়, সবটা খাবো। এই হচ্ছে ব্যাপার। সব কটা রান্নাই তো ভালো, সবটাই তো ভালো, তো সবটা খাবো ভালো করে, এইটা হচ্ছে বৃশ্চিক। এবং বিজনেস পার্ট ভালো। বাবা মার হেলথ একটু ডিস্টার্ব করছে। সম্পর্কের উন্নতি, দাম্পত্য সম্পর্কের উন্নতি পারলে করে নিন। স্বামী বা স্ত্রী দুজনের বন্ডিং, দুজনের রিলেশনশিপ, অ্যাডজাস্টমেন্ট, এই যে বন্ডিং, এটা বেটার করুন। প্রেম ভালো হবে না এবং লোককে সাফল্যর ভাগ দেবেন না। আর যারা বিশেষত কালকে শত্রু, ঠান্ডা করে দিতে পারবেন এবং তারা সাইড হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে ব্যাপার। আপনার শরীর ঠিকই আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব প্রয়োজন হলে যেতে পারেন, আদারওয়াইজ নয়। খারাপ হবে না, কিন্তু ওই সময়টা নষ্ট করা যাবে না। ব্যবসা ভালো চলছে। বিদ্যা খারাপ হচ্ছে, পড়াশোনা ভালো হচ্ছে না। যে কোনো পারিবারিক বিবাদ, ভাই বোনদের সাথে বিবাদ, লিগাল ইস্যুস, খুচরো অশান্তি মেটান না, নো প্রবলেম কালকের দিনের জন্য। তো ওভারঅল ভালো ফল দিচ্ছে। হোক, কথা বলা, কথা এগোনো, ডিল ডান চলতে পারে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র কালকের দিন ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাচ্ছেন, মনস্থির করতে পারছেন না, টেনশান করে ফেলছেন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু চাতুরি দরকার। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সুযোগ সন্ধানী হন, সময়ের অপেক্ষা করুন, সুযোগের অপেক্ষা করুন, আসবে। নেক্সট রাশি ধনুরাশি। আপনি ধনুর মানুষ হলে আগামীকালকে হালকা কালারগুলোতে থাকবেন, হালকা সবুজ, অফ হোয়াইট, আকাশি, হালকা আকাশি, এইগুলো থাকুন। 6-এ থাকুন, খুব সাবধানে চলুন, খুব সাবধানে। 8টা 25 থেকে 11টা40, ওখান থেকে দুটো দেখে ব্যবহার করবেন। প্রবল শত্রুতার সম্মুখীন হওয়ার যোগ কালকের দিনে রয়েছে, প্রবল শত্রুতার। ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রবল একটা শত্রুতাজনিত চাপ তৈরি হওয়ার জায়গা রয়েছে। ইভেন ফাইন্যান্সিয়াল লসেস, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কালকের দিনের জন্য। হেলথ ভালো, যতই করুন নাম নেই। আপনি সারা কাজ করলেন, একজন এসে একটুখানি কিছু বলল, আর লোকে বলবে ও ছিল বলে কাজটা হয়ে গেল, এইটা ব্যাপার। তো দেখে চলুন, যেটুকু দায় দায়িত্ব পালন করুন, প্রত্যাশা না রাখুন, দৈবের সাপোর্ট কমই থাকছে বলতে পারি। ট্রাভেল হচ্ছে, ট্যুর বা ট্রাভেল, যে কোনো রকম ট্যুর বা ট্রাভেল, ঘোরা বেড়ানো হতেই পারে, অসুবিধা নেই। ব্যবসা কিছুটা হবে, বাট হাউসওয়াইফ হলেও ভালো করেও নাম হয়তো হবে না। একটু দেখে শুনে পার করাটাই ভালো। এবং ঝুট ঝামেলা, শত্রুতা সঙ্গী হবে কালকের দিনে, তো একটু দেখে নিতে হবে। লিগাল ভালো, দৈবের সাপোর্ট নেই। পুলিশ কোর্ট কাছারি ভালো, বাবা মার সাপোর্টটা পাবেন। দাম্পত্য জীবন অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে। প্রেম ভালো, বন্ধু নেই। বিদ্যা যথেষ্ট ভালো, সন্তান ঠিক আছে, সন্তান বুঝবে। অনেক গার্জেন দেখবেন বলে ও মেয়ে খুব মুখরা, ছেলে খুব বদমাইশ। বিশেষত মেয়েগুলোকে শুনতে হয়। ওই 18, 20, 22 বছরের যে বাচ্চা মেয়েগুলি রয়েছে, তারা বাইরে খুব ভালো। এবার তাদেরও তো একটু মুখ করার লোক দরকার। ওই মা বাবাকে বলে, তো বাবা মা বলতে থাকে আমার মেয়ের মতো মুখরা কেউ নেই, সব বাবা মাই বলে।
কথার কথা। তো ওইটুকু চলতে পারে, ওটা চলুক, ওটা ভালো লক্ষণ। তো ধনুরাশি দেখে ধনু মূলা নক্ষত্র, খুব বেশি জনকে মাথায় তুলবেন না, বেশি জনকে পাত্তা দেবেন না। পূর্ব ছাড়া কথা হিসাব করে ডিল করা, কথা বলা হিসাব করে। উত্তরা ছাড়া আগামীকালকের দিনে শত্রুরা এগিয়ে থাকছে, তো হিসাব করে পা ফেলবেন। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন দেখুন, কালকে 7 ব্যবহার করব, নীল ব্যবহার করব, গণেশজিকে ডাকবো 8:05 থেকে 11:50, 12:15 থেকে 1:40 দেখে ব্যবহার করছি, গণেশজিকে ডাকছি। পরিবারের শরীর স্বাস্থ্য নিয়ে, পরিবার বা ফ্যামিলি শরীর স্বাস্থ্য নিয়ে জেরবার হয়ে যেতে পারেন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। পরিবার বা পরিবারের শরীর স্বাস্থ্য নিয়ে জেরবার হয়ে যাওয়া। অর্থর ব্যাপারটা ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। মেডিকেল এক্সপেন্স থাকবে। নিজের প্রতি ধ্যান দেওয়া, নিজের প্রতি লক্ষ্য রাখা, সময়ই হয়তো পাচ্ছেন না, এই ব্যাপারটা চলতে পারে। চাকরির জায়গাটা যদি দেখি, প্রচুর প্রেশার রয়েছে, কিন্তু প্রেশারটা ভালো সেন্সে বলতে পারি। এটা আমি প্রেশার বলবো না, আমি এইভাবে বলতে পারি, এখানে নির্ভরতা বলবো। অফিস ম্যানেজমেন্ট অথরিটিস এরা কিন্তু ভীষণ মাত্রায় আপনার মুখাপেক্ষী হয়ে আপনার দিকে নির্ভর করে। কিছু ক্ষেত্রে তাদের হাবভাব একটু এদিক ওদিক হলেও, বড় বড় হাবভাব হলেও হয়তো এই চাপটা থাকবে, তবে ওটাকে এনজয় করুন। কাজ বেশ ভালো চলছে, অ্যাক্টিভলি কাজ করা যায়, ভাগ্য সাপোর্ট করছে, অনেকটা এগিয়ে যাওয়া যায়। তবে লিগাল ইস্যুস, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা সাবধান। ব্যবসা একটু সাবধানে করবেন। ব্যবসা কাস্টমার ফ্লো ভালো হলেও হিসাবের ভুলে লস খাওয়া। ধরুন আপনি কোনো পার্টিকে 20,000 টাকার মাল বেচলেন, টাকাটা নিলেন না, সে বেরিয়ে চলে গেল, লস। মাল বিক্রি করে লাভ কী আছে ওরকম মাল? এই জায়গাটা থাকছে। দাম্পত্য ভালো, প্রেম ঠিক আছে, পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি মজবুত হচ্ছে বলতে পারি। সন্তান সুখে বাধা, এডুকেশান ভালো না হওয়া, এইটা ব্যাপার। তো খেটে উন্নতি, দৈব আংশিক শুভ, বাট প্রচুর চাপে রাখবে আপনাকে কালকের দিন সামগ্রিক পরিবেশ বা পরিস্থিতিগুলো। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আরামসে, এই কথাটাই বলবো। উত্তর ভাদ্রপদ নক্ষত্র সিনিয়রদের ধনিষ্ঠা আরামসে। মকর রাশির কথা বলছি, উত্তরা ছাড়া আরামসে চলবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, শ্রবণা নক্ষত্রের মানুষজন হলে সিনিয়র হায়ার লেভেল সাপোর্ট নেবেন। ধনিষ্ঠা নক্ষত্র, খারাপ লোকজনদের সঙ্গ ত্যাগ করুন, এটা কিন্তু দেখার দরকার আছে। কুম্ভ রাশি দেখুন বন্ধুরা, আমি জানি আপনাদের কমেন্টগুলো দেখি, আপনারা সত্যি চাপে আছেন। আপনারা বলেন আপনারা বলেন না, আমিই বলছি, আমি বেশিরভাগ দিনই খারাপ কথাগুলো বলি, কিন্তু যদি আমি মন রাখা কথা বলি, ভালো ভালো কথা বলি, তাতে কি আপনার ভালোটা হবে? শুনতে হয়তো কানে শুনতে ভালো লাগবে, আপনারা যদি সেটা চান তাহলে তো ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি দেখুন না ভালো কতটা হচ্ছে, চাপই তো রয়েছে। সেইটাই অ্যালার্ট করা, যে আপনারা অনেকে বলেন, কমেন্ট করেন যে ভালোটা মেলে না, খারাপটা মেলে। ভালোটা না মিলুক, খারাপটা মিলছে যখন, খারাপটা সতর্ক থাকুন, তাহলেই তো খারাপটা হবে না। কালকের দিন সবুজ ব্যবহার করবেন, 6 ব্যবহার করবেন, গণেশজিকে ডাকবেন 8:15 থেকে 11:30, 11:50 থেকে প্রায় 2 দেখে ব্যবহার করবেন। ঝঞ্ঝাটময় পরিস্থিতি, ঝামেলাদার লোকজন, এই দুটোই হচ্ছে কালকে মিনের ক্ষেত্রে, কুম্ভের ক্ষেত্রে ভীষণ চাপের জায়গা। কাজ করতে দেয়া হবে না, এবং আপনাকে নানাভাবে অপদস্থ করা, হেনস্থা করা, ভোগানো, এমন কানের সামনে কথা শোনাবে, আপনার কাজ করবেন কি আপনার মাথাটা খারাপ হয়ে যাবে। ব্যবসা ভালো চলছে, চাকরি এবং হাউসওয়াইফ অবশ্যই দেখে চলতে হবে কালকের দিনে। শরীর ভালো, ইনভেস্টমেন্ট কিছু কেনাকাটি চলতে পারে। একলা চললে ভালোই হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেলও হতে পারে। আমি মূলত বলছি, অফিসে তো আমি একলা নয়, আমার তো নিজের অফিস নয়, আরও 20 জন, এই 20টা লোকের মধ্যে 18টা লোক গণ্ডগোল করবে কালকে, শুধু আখের গোছানোর চেষ্টা করবে, এটাই চাপের। এবং যা ভুল ভ্রান্তি সব আপনার দিকে ঠেলা হতে পারে।
এটা ব্যাপার। ব্যবসা কিছুটা ভালো হবে, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড সাপোর্ট করবেন, আপনার মাথাটা খারাপ হতে পারে, অ্যাংজাইটি আসতে পারে, স্ট্রেস বাড়তে পারে, একটু লক্ষ্য রাখবেন। দৈবর সাপোর্ট আছে, লিগাল ভালো ভালো হচ্ছে, মানে ভোগাবে না। ফ্যামিলি লাইফ গড়পড়তা, অ্যাডজাস্ট যেখানে হবেন না সাইলেন্ট হয়ে যাবেন, কথা বাড়ালে পারবেন না। মোটামুটি চলছে ফ্যামিলি লাইফ, বিদ্যা ঠিকঠাক, সন্তান ঠিকঠাক। অ্যাগ্রেসিভ না হন। যা বলছে হ্যাঁ সূর্য পূর্ব দিকে ওঠে না, হ্যাঁ ওঠে না, চলো ঠান্ডা, এই মুখ বুঝে থাকাটা কালকে ভালো। মীন, কুম্ভ, ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা সিদ্ধান্ত নেবেন না। শতভিষা নক্ষত্র, কালকের দিনে লোকে আপনাকে কন্ট্রোল করছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দৈব বিড়ম্বনা যোগ, কিছু কাজ হবে কিন্তু সব ক্ষেত্রে ডিলে হওয়া, চাপ, প্রেশার, স্ট্রেস, টেনশন, চাপ। মীন রাশি, এক্সেলেন্ট দিন, টাইপ ব্ল্যাক ব্যবহার করি। 8 বড় 2 বা 3টে কাজকে টার্গেট করবেন, বড় 2 বা 3টে কাজকে। 8টা থেকে 12টা 10, 12টা 15, 1টা 40 দেখে ব্ল্যাক টাইপগুলো 6, 8। কালকের দিনে অবশ্যই গণেশজিকে আমি ডাকবো। দেখুন বাচ্চা নিয়ে একটা ভোগান্তি থাকবে, কচিগুলো বা খুদেগুলো নিয়ে একটা ভোগান্তি থাকছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থ বা অর্থনৈতিকভাবে স্থিরতা। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, যেতে পারেন। বড় কার্যসিদ্ধি, ইভেন বিজনেস ক্ষেত্রেও বড় কার্যসিদ্ধি, ভালো বিজনেস, অল্প হোক ভালো হোক, অল্প বাট ভালো। দেখবেন যেগুলো বড় দোকান, বড় কাউন্টার, সেখানে কিন্তু গাদাগুচ্ছের ভিড় থাকে না। তাদের একটা স্ট্যান্ডার্ড বা একটা লেভেল আছে, কথার কথা। আপনি সেই ব্যাপারটাকে কালকে মেনটেন করছেন। যাকে তাকে পাত্তা দেবেন না, একটু চুজই হবেন, অবশ্যই বেটার রেজাল্ট পাবে। একটু টপ লেভেল, ওপর লেভেল, ভালো লেভেল, যত টেনশান থাক কাজ এগোতে থাকবে। দাম্পত্য ঠিকঠাক, ভাগ্যের সাপোর্ট রয়েছে, লিগাল থেকে দূরে। কিছু ক্ষেত্রে ছোটোখাটো চোট আঘাত লাগা আসতে পারে, একটু দেখে। সন্তান নিয়ে একটা ভোগান্তি, এডুকেশনে জটিল সমস্যা, জটিলতার জায়গাগুলোকে ক্লিয়ার করুন। প্রেম অ্যাভারেজ চলছে, টাইম নিন, ভালো কাজ করুন, যেখানে ভালো প্রফিট রয়েছে। আপনি নিজেই জানেন যে ভাই এই কাজটা বেশি ভালো, তো সেই কাজগুলোকে অ্যাপ্লাই করা কালকে উচিত। পূর্ব ভাদ্রপদ, চাপ রিলিজ হচ্ছে। উত্তর ভাদ্রপদ, শত্রু দমন হচ্ছে। রেবতী নক্ষত্র, কাজ কমপ্লিট করবেন। এনিহাউ কালকে কাজ কমপ্লিট চাই, ভাইবসটা সেরকম রয়েছে। দেখুন সাময়িক বাধা, সাময়িক চাপ, সাময়িক টেনশান, খুচরো কিছু প্রবলেম, এগুলো ডেফিনেটলি থাকবে। সব এক একজন এক এক রকমের লাইনে আছেন। ধরুন মীন রাশি, আপনি পুলিশে চাকরি করেন, একজন হেলথে চাকরি করেন, একজন হয়তো পৌরসভায় আছেন। তো 3জনের 3 রকম ফিল, 3 রকম টেনশন, তাদের কাজের সময় আলাদা। একজন যে হেলথে আছে তার হয়তো ডিউটি হচ্ছে রাত 2টোর সময়, আর একজন হয়তো, আপনি এমনি চাকরি করেন, আপনি তখন ঘুমোচ্ছেন। আবার কেউ ফরেনে কোনো চাকরি করেন, হয়তো তাদের তাদের টাইমটাই শুরু হয় রাত 10টা থেকে সকাল 6টা, কিন্তু কাজ হবে। এটা ব্যাপার, দিন ভালো করে নিতে পারবেন, ভালো কাজ করুন, ভালো লেভেলের কাজ করুন, এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সামনের দিনগুলো খুব ভালো করে কাটান। 1-2 দিন ভালো করে তো কাটাতেই হবে। অবশ্যই পরিবার নিয়ে, কাছের মানুষজনদের নিয়ে শান্তিতে থাকুন। নমস্কার।